আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? চিকেন খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। হালকা করে ভেজে নিয়ে এখন দিয়ে দিব আলু। এই চিকেন খিচুড়িটা রান্না করতে যেমন সহজ, খেতে খুবই মজা হয়। খুব কম উপকরণে আপনারা এটা রান্না করে ফেলতে পারবেন। দিয়ে দিলাম এখন আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব। আজকে চিকেন খিচুড়ি রান্নাতে আমি কোনো আস্ত গরম মশলা এখানে ব্যবহার করব না, গুঁড়া মশলা দিয়ে আজকে রান্নাটা হবে। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি এখানে এখন কিছুটা পানি অ্যাড করে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ঢেকে দিব। এখন মশলার উপরে যখন তেল ভেসে উঠবে তখনই আমি মাংসগুলোকে দিয়ে দিব। ভালোভাবে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে ভালোভাবে চিকেনগুলোকে কয়েক মিনিট কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি এখন চালগুলোকে দিয়ে দিব। সব কিছু একসাথে এখন কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আজকে বাহিরেও খুব বেশি বৃষ্টি হচ্ছিল, সাথে চিকেন খিচুড়িটা খেতে কিন্তু দারুণ লাগবে। এখন দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ, দিয়ে এখন ঢেকে রাখতে হবে। পানিটা যখন অনেকটাই কমে আসবে তখন দমে দিয়ে রাখতে হবে। চিকেন খিচুড়িটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি ঘি আর ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে এখন মিশিয়ে নিব। খিচুড়িটা কিন্তু নিচে একদমই লেগে যায়নি, খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গিয়েছে। খেতে খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, বাই।